হাই ফ্রেন্ড, রোসাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাটন কারি। মাটন হচ্ছে একটা ইমোশন। রবিবারের পাতে যদি 2 পিস মাটন পড়ে যায় তাহলে কিন্তু জমে যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। বানানো কিন্তু খুবই সহজ। আমি মাটন কারি বানানোর জন্য প্রথমে একটা পাউডার রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে, হাফ টেবিল স্পুন মৌরি, হাফ টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এগুলো ভালোভাবে ড্রাই রোস্ট করে একটা পাউডার কিন্তু রেডি করে নিতে হবে। তারপর মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঝাল অনুযায়ী লঙ্কা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই। ওটাও ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। টক দইটা আমি মিক্সিং জারে দিয়ে করে নিলাম, তাহলে কিন্তু টক দইটা ভালো ফাটানো হয়ে যাবে। তারপর এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি আর তাতে ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার আর 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই সব কটা উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু মাটনটাকে ম্যারিনেশন করে নিতে হবে আর 3 থেকে 4 ঘন্টা অবশ্যই রাখতে হবে। হাতে আরও সময় থাকলে রেখে দিতে পারেন। 3 থেকে 4 ঘন্টা পর আমি কড়াইয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তাতে তেজপাতা আর এরকম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। ততক্ষণ কিন্তু পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে। যতক্ষণ না দেখবেন একটু ব্রাউনিশ কালার চলে এসছে ততক্ষণ কিন্তু পেঁয়াজ ভাজতে থাকতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন বাটা। আদা আর রসুনটাকেও দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না তার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আমার আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো ধনে বা জিরের ব্যবহার করছি না। হালকা জল দিয়ে দিলাম যাতে কিন্তু নিচে মশলাটা না লেগে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে যখন দেখবেন একটু তেল ছেড়ে এসছে তখন কিন্তু দিয়ে দিলাম নুন আর 1 টেবিল স্পুন ঘি আর নুন দিয়েও ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম টমেটো সস। আমি কিন্তু টমেটোর কুচির ব্যবহার করছি না, গোটা টমেটোর ব্যবহার করছি না, আমি কিন্তু সসের ব্যবহার করলাম। টমেটো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসবে তখন ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দিতে হবে। মাটন কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করবেন, সেটার কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। মাটন যত লো ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করবেন তার কিন্তু টেস্ট একটা অন্যরকম আসবে। আর প্রেসারে এই সময় দিয়ে দিতেই পারেন, তার টেস্ট কিন্তু একটা আলাদা রকম আসবে। একদম লো ফ্লেমে মাটন কিন্তু কষাতে থাকতে হবে। আমি ঝালের জন্য আর একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল কম খান এটা কিন্তু স্কিপ করতে পারেন, এটা কিন্তু অপশনাল। দেখুন আমার কিন্তু মাটন ভালোভাবে তেল ছেড়ে এসে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়েও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিন্তু বারবার কষাতে হবে। এইভাবে কিন্তু কষাতে থাকতে হবে মাটনটাকে কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে ঢাকা খুলে কিন্তু রান্নাটা করে নিতে হবে আর একদম কিন্তু লো ফ্লেমে করে নেবেন। তারপর যে মশলাটা আমি পাউডারটা রেডি করেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আমি এখানে কোনো গরম মশলা বা অন্য কিছুর ব্যবহার করছি না। একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, একদম কিন্তু স্বাদ হবে পুরো বিয়েবাড়ির মতো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার কিন্তু মাটন একদম রেডি হয়ে গেছে। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর এটা আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম এই মাটন কিন্তু পুরো জমে যাবে আর স্বাদ হবে একদম বিয়েবাড়ির মতো। বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখলেন তো বানানোটা কতটা ইজি। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো কিন্তু লাগবেই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু লাস্টে ভাতের সাথে সার্ভ করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবেই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।